দুনিয়াতে মায়ের গর্ভ থেকে আসলাম, 50-60-70 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিন লড়ায় লড়ায় কত হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিলা। একবারও কি চিন্তা করছো এই কথাগুলো কোন মেশিনে তৈরি হয়? ওই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? একবারও চিন্তা করছো? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলারে চিনো, তোমার টুপি পরতে ভালো লাগে না, আর আমার টুপি মাথায় না থাকলে ভালো লাগে না, কারণ তুমি আমার মাওলারে চিনো না। আর আমি আমার মাওলারে এমন চিনছি, গলা কাটবে, আমার মাওলার মহব্বত খণ্ডন হবে না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভালো করে বুঝো, সরকার টাকা বানায়, টাকা বানানোর আলাদা মেশিন আছে, 500 টাকা মেশিন বানানোর ডাইস আলাদা, 1000 টাকা বের হওয়ার ডাইস আলাদা, 500 টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে সব একই ডিজাইনের, 500 টাকা 1000 হবে না। আবার 1000 টাকার ডাইস থেকে যত টাকা বের হবে কোটি কোটি কপি সব 1000 বের হবে, 500 হবে না। ডিজাইনও এক। আমার মাওলার চিনো, আমার মাওলার চিনো, দুনিয়ার সব চিনলা, মাওলার চিনলা না, সব চিনলা, মাওলার চিনলা না। আমার মাওলা কেমন খালেক, কেমন রব, কেমন রব। আদম থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজারো লাখো সহস্র কোটি মানুষ বানাইলেন একই ডাইস থেকে, পদার্থ থেকে, কিন্তু নজর কইরা দেখ একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল না। লবণের ফ্যাক্টরি থেকে তেল আসে না, তেলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না। আর তাকায় দেখো আম্মা জান একটা ফ্যাক্টরি, এক ফ্যাক্টরি থেকে 10টা ভাই বোন আসলো, 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির সন্তান, একই মায়ের সন্তান। তাকাইয়া দেখছো একই মায়ের গর্ভের 5টা ভাই বোন, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই, আছে কথা কয় না, কথা কয় না। কারো চেহারার সাথে কারো চেহারার মিল নেই, একই মায়ের সন্তান, একই মায়ের সন্তান। ওরে নবীর আশেক ভালো করে দেখো, সারা দুনিয়ার মানুষ এক ময়দানেও যদি হাজির করো রে বাবা, একদিক দানে একদিক দা মনে হয় যেন মিলে গেছে, কিন্তু আঙ্গুলের টিপ লাগাও সারা দুনিয়ার কারো আঙ্গুলের সাথে মিল নাই, ঠিক নেই। কাদের কুদরত দানি বরকামান, আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। আর একটু সামনে আগাবো। ভাইরা আমার, রবের সাথে মোলাকাত যদি করতে চাও, তোমাদের জন্য 2টা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক, একটা প্রতিষেধক আর একটা প্রতিরোধক। ইতিবাচক আদেশ হলো নেক আমল করো, আর নেতিবাচক আল্লাহর কথা হলো আমলের মধ্যে কোনো শিরিকের গন্ধ যেন না থাকে, কারণ শিরিক এমন একটা মারাত্মক অপরাধ, আল্লাহ নিজেই বলেন আমি সব
অন্যায়কে চাইলে ক্ষমা করে দিব অনায়াসে, শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ فقد افترى إثما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة আল্লাহ বলেন আমি শিরিকের গুনাহ চাইলেই ক্ষমা দিব না, বরং শিরিক নিয়া যদি আমল করে আমার আদালতে আসো ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি এগুলো ওজনের পাল্লাই উঠাবো না। শিরিক থেকে বাঁচো। বলে শিরিক কি জিনিস? বলে আমার আল্লাহ এক। আমার আল্লাহ কয়জন? এক। আমার আল্লাহ যে এক, কোন দিক থেকে এক? সব দিক থেকে এক। বলে কেমন এক? যার কোনো দুই নাই। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই। আল্লাহর গুণের মতো একক কোন গুণের মালিক কেউ নাই। কেউ যদি মনে করে আল্লাহর ক্ষমতার মতো আরো কারো ক্ষমতা আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। আল্লাহ বলেন নেক আমল করো, শিরিক করবা না, সাবধান। আল্লাহর একক গুণ হলো তিনি রাজ্জাক, রিজিকের মালিক। কেউ যদি মনে মনে ভাবে রিজিক দেওয়ার মালিক আরো কেউ আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। রিজিকের মালিক কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা तवक्कुल मीकुनी हर सुबह शाम मेरा सनद रिश्ते तू अजला मकाम। আল্লাহর উপরে ভরসা করিয়া চলো। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই গরিব ও ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। বলে শুধু ধনী না, প্রশংসিত ধনী। দুনিয়াওয়ালারা প্রশংসিত ধনী না, এদের বদনাম। কিছু দেয় কিছু দেয় না, দিয়া আবার এহসান জিতলায় খোটা দেয়। আমার টাকার মসজিদ, আমার টাকার মাদ্রাসা, আমার টাকার হাজী সাহেব আছে না নাই? আল্লাহ কয় দুনিয়ার ধনীরাও কিন্তু দোষমুক্ত না, আর আমি আল্লাহ হলাম একমাত্র প্রশংসিত ধনী। আমি আল্লাহ দিতে গিয়া কোনো কৃপণতা করি না, আমি আর দেওয়ার পরে তার ফোঁটাও দেই না। আল্লাহ দেওয়ার জন্য বান্দাকে ডাকেন, আসো। ফজর, যোহর, আসর, মাগরিব, এশায় না, আল্লাহ ডাকলেন, বান্দারে পায় নাই। আল্লাহ এবার আমি নিজেই হাজির হয়ে গেলাম প্রথম আসমানে। ও বান্দা এই টাইমে একটু আমারে ডাক দাও। চাইতে দেরি, আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও এলাকার যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা, একটু চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা হও। এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। ও যুবক বাবারা, আমি তোমাকে এই কথা এখনো বলি নাই, বলবো না যে সবাই আঙ্গুল মতো হুজুর হইয়া যাও, স্কুল কলেজ ছেড়ে দাও। না বাবা না, ভয় পাইও না, বরং আমি দোয়া করে যাই। স্কুলে পড়ো, দোয়া করে গেলাম। কলেজে পড়ো, একজন
বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই, একজন প্রফেসর হও বাধা নাই, বলে গেলাম দোয়া করে গেলাম ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও, তবে আমার একটা দাবি, বেয়াদব হইবা না। তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। কারণ বান্দারে কষ্ট দিয়ে আমার মাওলারে পাইবা না। মা বাবারে যদি কষ্ট দাও আমার মাওলা তোরে মাফ করবে না তওবা করলে, কারণ এটা বান্দার হক। মা বাবায় ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না। শিক্ষকের সাথে যারা বেয়াদবি করেছো খবরদার, আল্লাহর কাছে তওবা করলেও ক্ষমা নাই, কারণ এটা বান্দার হক। শিক্ষক যদি ক্ষমা না দেয় আল্লাহর আদালতে ক্ষমা হবে না। অতএব যুবকেরা পায়ে হাত রেখে একটা দাবি করে গেলাম, জীবনে কিছু করো আর না করো, মানুষের বদদোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না। মানুষের বদদোয়া বড় মারাত্মক। মা বাবার বদদোয়া থেকে নিজেরে হেফাজত করো, শিক্ষকদের, মুরব্বীদের, উলামায়ে কেরামের বদদোয়া থেকে নিজেরে বাঁচাও। এমন বেয়াদবিমূলক আচরণ করবা না। ডাক্তার হইয়াও তোমার সম্মান বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও তোমার সম্মান থাকবে, একজন প্রফেসর হলেও তোমার সম্মান হবে। মরিয়া গেলে তোমার সম্মানে প্রশংসার উপরে বই লেখা হবে, বই লেখা হবে। এরে যুবক, তোমার মতো যুবক তাকাইয়া দেখো, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, সত্য কথার সাক্ষী দাও এমন যুবক আসেনি 5 বেলার নামাজ পড়ে? আছে? তুমি পারো না? এও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমার মনটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, চাকরি করে, ব্যবসা করে, নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, তারপরও নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দান করেছেন, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজ কোরআনদের মায়ের মতো মা। এরে আম্মা জান, আপনাদের এত দাম, এত মর্যাদা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ফাতিমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাঈল নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো নারী, আপনারা তো ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের বড় খোদা দাবি করলো, আর আল্লাহ পাকের কুদরত, তার ঘরে তার আপন স্ত্রী আসিয়াকে আল্লাহ জান্নাতি বানায় দিলেন। রহমতের নবী বলেন, কিয়ামতের দিন আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হয়ে যাবে। যেই ফেরাউন আমার আল্লাহর দুশমন, ওই ঘরে আল্লাহ ঈমানের বাতি জ্বালায় দিলেন। আসিয়া, ও পর্দার আড়ালের মা, এই দুনিয়াতে যত ভালো সন্তান আছে জিনের লাইনে, দুনিয়ার লাইনে, সব মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, আপনার আদর্শ ভালো থাকলে সন্তানের আদর্শ ভালো হবে। এরে আম্মা জানেরা, আপনার মতো কত নারী এখনো পাওয়া যাবে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? সরকারের অর্ডার ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা হারাম, 1000 কোটি বার হারাম, কবিরা গুনাহ, কবিরা। ওই সিফাই ভাই, আপনি মোবাইল ধরে ছবি তুলতেছেন, আকল নষ্ট হয়ে গেছে। ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে?
আপনার কাজটা তো মিডিয়াওয়ালারা করতেছে, বয়ে বয়ে এই আকামরা কেন করে? এখন অতি চালাক যারা তারা আবার ছিদ্র খুঁজবে আঙ্গুল দিয়া, বলবে আমরা মোবাইল ধরলেই কবিরা গুনাহ, মিডিয়াওয়ালারা যে এখানে বয়া রইছে এর কোনো গুনাহ টুনা নাই। এদের গুনাহ হবে কিনা জানি না, তবে অনেক মুরব্বীরা নিষেধ করে না, আবার অনেক মুরব্বীরা এগুলো থাকলে স্টেজেও উঠে না। তবে আমি দেখছি এদের এই বয়ান রেকর্ড করে উম্মাদকে দেওয়ার কারণে আমার হাতে কিছু তথ্য আছে এরকম যে জীবনে কাছে আসে নাই, দেখে নাই, কিন্তু এই ইউটিউবের বয়ান শুনে বিদেশে বয়ান জাহান্নামের পথ থেকে এখন জান্নাতের পথে আসছে। আমার জানা মতে বহু আছে। এই জন্য ওগো মাথায়ও তুলি না, ফালাইয়াও দিই না। ওগো পথে ওরা, আমগো পথে আমরা। এখন ওরা ভালো কাজ করে, কিন্তু ওরা একক তো নামাজ যদি না পড়ে তো ফিটা কি কম খাইবনি। এরা যদি আবার আলেমদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক কিছু করে আলেমদের বদনাম হয় মতো কোনো কাজ করে, তা ওদের জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ দীর্ঘ সময় ওলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি বহু দূর থেকে, কষ্ট করে, সীমাহীন কষ্ট। মাওলার দয়া না থাকলে আমরা বহু আগে কবরের বাসিন্দা হয়ে যাইতাম। অন্তত কবরে না গেলেও হসপিটালের বেডে ভইরা থাকতাম। কারণ কুত্তাও এরকম দৌড়ায় না আমরা যেই পরিমাণ উম্মতের পেছনে দৌড়াই। দিন নাই, রাত নাই, ঘুম নাই, খানা নাই, পাগলের মতো সারা দেশ ঘুরতেছি। আর এই ঘুরিয়া আপনাদের পাও ধরে কথা বলি, মনে হয় আপনার টাকার কেনা গোলাম। আর বয়ান করে এইভাবে বলি না যে আমি একটা নতুন দল করছি, আমার দলে আইও। আমি এক পীর সাহেবের মুরিদ হইছি, ওই পীরের কাছে না গেলে সব জাহান্নামে যাবা, এমন কিছু বলি না। 12টা মাস দৌড়াইতেছি, উম্মতের হালাত আগের মতোই। তাবলিগলারা দৌড়ায়, পীর সাহেবরা দৌড়ায়, জুমার দিন খতিব সাহেবদের কষ্ট, বয়ান, আমাদের বয়ান, ফলাফল জিরো। করোনার মতো গজব দিল খোদা, এরপরও বাঙালি মুসলমান সোজা হয় না। অথচ 12 মাস না 6 মাস যদি দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম হিন্দুদের মন্দিরে গিয়া, খ্রিস্টানদের গির্জায় গিয়া, আমার অন্তর হাজারবার সাক্ষী দেয় ওরা রসুলের পাগল হয়ে যেত। মুসলমানের বুঝাইতে পারলাম না, মোনাজাত দিয়া বাইরে না যাওয়ার আগেই উল্টাপাল্টা শুরু। প্যান্ডেল থেকে বের হইয়া টুপি পকেটে, বিড়ি মুখে, মোনাজাত দিয়া বের হইছে, বিড়ি চাইছিল মোনাজাতে আল্লাহর কাছে। কত বড় কপাল পরা নিকৃষ্ট মানুষ। আউযুবিল্লাহর খবর নাই, বিসমিল্লাহর খবর নাই, পর্দা নাই, হালাল নাই, হারাম নাই। ছেলে মেয়ে কোরআন পড়তে জানে না, স্ত্রী পর্দা করে না, সারাটা দিন ওলামায়ে কেরামের বিরুদ্ধে চায়ের দোকানে বসে বসে গল্প করবে, সমালোচনা করবে। মা বাবার অভিশপ্ত সন্তান ছাড়া কখনো আলেমের বিরুদ্ধে কথা বলতে পারে না। এরা মা বাবার অভিশপ্ত সন্তান, ওদের উপর আল্লাহর লানত। ইমামের পিছনে নামাজ পড়ে বাইরে গিয়ে আবার বিরোধিতা করে। তোমার এত পাওয়ার কেন? 5 টাকা বেতন দেয় ইমাম রে, পাওয়ার আছে না? মাসে 5 টাকা দেয়, কেউ 10 টাকা দেয়, 50 টাকা দেয়। হেদায়াত বড় কঠিন জিনিস।
কপাল যদি পুড়ে যায় আমি কেন? রসুলের বয়ানেও কালেমা পড়ে না এমন বেঈমানের নাম জানা থাকলে একটা নাম বলেন তো কেউ, এর নাম কপাল, এর নাম কপাল। আর কপাল যদি খুলে যায় রসুলকে জবাই করতে এসেও কালেমা পড়ে কে? এর নাম কপাল, এর নাম কপাল। এই জন্য আমি ইদানিং কালে একটা কথা বেশি বেশি মুখস্থ করাই উম্মতকে, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। নমরুদ নামের বান্দা চাইলো ইব্রাহিমকে পৃথিবীতে আসতে দিবে না, আল্লাহ চাইলেন তোর নাকের ডগায় পাঠাবো। আল্লাহ চাইছেন তাই হয়েছে, নমরুদের তা হয় নাই। ফেরাউন নামের বেঈমান চাইলো মূসা নামের বান্দা পৃথিবীতে আসতে দিব না, আল্লাহ চাইলেন তোর ঘরে পাঠাইয়া, তোর টাকা দিয়া খাওয়াইয়া, বড় বানাইয়া, তোর গালে চর লাগাইয়া তোরে সাইজ করাম। বান্দা চাইলে কিছুই হয় না, কে চাইলে হয়? ব্রিটিশ বেঈমানের বাচ্চাগুলো ভারতের জমিনে মাস্তানি করতে গিয়ে বলল ভারত জমিনে কোরআনের আলো থাকবে না, হাজার হাজার মাদ্রাসা তালা দিয়ে দিল। সরকারের টাকা আসতো মাদ্রাসায়, বন্ধ করে দিল। হাজার 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 আলেমকে জবাই করে ফাঁসি দিয়া রাস্তার গাছের সাথে লাশ ঝুলায় দিল। আল্লাহ কি চাইলেন? ব্রিটিশ বেঈমানের বাচ্চারা ভারতে কোরআনের আলো থাকবে না মানে আমি আল্লাহ চাই পৃথিবীতে যত কোরআনের আলো জ্বলবে এর পাওয়ার হাউস হবে ভারতে। হয় নাই? নাম কি? বলতে কি একটু কষ্ট লাগে না? বর্তমান দুনিয়াতে ইসলামের লাইনে যত খেদমত চলে, সিয়াসতের লাইনে, খেলাফতের লাইনে, তরিকাতের লাইনে, দাওয়াতের লাইনে, প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অগ্রণী ভূমিকা আর অবদান অস্বীকারী তাজা নিকৃষ্ট মুনাফিক। রাজনীতির ময়দানে বাতিলের মোকাবেলায় দেওবন্দীদের অবদান অস্বীকার করতে পারবে কোন মায়ের সন্তান? কথা বলেন না কেন? সত্য কথা স্বীকার করবেন, মানেন আর না মানেন। বিড়ালের মতো নয়, বাঘের মতো। দাওয়াত ও তাবলীগের লাইনে খেদমত কম চলে না বেশি? সত্য কথা বলেন। দেওবন্দীদের অবদান না? তরিকাতের লাইনে, পীর মুরিদির লাইনে হকপন্থী ভাবে খেদমত কম চলে না বেশি? দেওবন্দীদের অবদান না? লেখালেখির মাধ্যমে যত খেদমত চলে, অর্থাৎ যত সেক্টরে খেদমত, প্রত্যেকটা লাইনে দেওবন্দীদের অবদান। যে অস্বীকার করবে সে পৃথিবীর নিকৃষ্ট মুনাফিক। কিন্তু আমরা এই কথা বলি না যে আমরা হক, বাকিরা বাতিল। না, যার যতটুকু প্রশংসার উপযুক্ত তাকে অতটুকু প্রশংসা করতে হবে। সব লাইনে আমাদের একতাবদ্ধতা নাই। এ কারণে আমরা হাজারো লাখো কোটি মুসলমান সংখ্যায় অনেক বেশি, এরপর আমরা দুর্বল, লাঞ্ছিত, অপমানিত, বেঈমানের হাতে নাস্তিকেরা। এর একমাত্র কারণ আমাদের ভেতরে মানামানি নাই, একতাবদ্ধতা নাই, মোহাব্বত নেই। আমি নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, আপনি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়েন। কার জন্য পড়েন বলেন তো? আমি বলছি না সত্য কথা স্বীকার করেন। কার জন্য নামাজ পড়েন? আপনি জোরে আমিন বলেন, আমি আস্তে আমিন বলি। কার জন্য আপনি আমল করেন বলেন? আমি 20 রাকাত তারাবি পড়েছি, আপনারা কেউ 8 রাকাত পড়েছেন। যাই পড়েন, এই আমলটা কার জন্য করেছেন? আল্লাহর জন্য। আমল যদি আল্লাহর জন্য করেন আলহামদুলিল্লাহ, বান্দার সাথে ভাব দেখান কেন?
বুকটাকে টান টান করে চলেন কেন? সালাম দেন না, দিলেও নেন না। বিষয় কি? কয় 20 রাকাত। বিষয় কি? কয় 20 রাকাত। ইবাদত করেন আল্লাহর, ভাব কেন বান্দার সাথে? ভাব কেন বান্দার সাথে? ভাব দেখাইলে আল্লাহর সাথে দেখাইবেন, বান্দার সাথে ভাব দেখান কেন? বান্দার সাথে ভাব দেখান কেন? কই আমি তো পাঁচকল্লি টুপি মাথায় দিলাম, অন্য টুপির বিরুদ্ধে তো বলি নাই। আপনি কেন বলেন? আপনি কেন বলেন? আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি তো আলিয়ার বিরুদ্ধে বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আপনি কওমির বিরুদ্ধে বলেন কেন? কওমির বিরুদ্ধে বলেন কেন? আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, যারা তাবলীগের লাইনে নাই কই তাদের তো গালি দেই নাই, তাদের তো আপনি কেন দিবেন? আপনি কেন দিবেন? এই অবস্থা থেকে অন্তরকে প্রসারিত করেন, প্রসারিত করেন। তাহলে ইসলামের লাভ হবে, আপনার ব্যক্তির লাভ না হলেও, আপনার ব্যক্তির লাভ না হলেও। আমি আজকে আলোচনা করব যতটুকু টাইম পাই, আমল সম্পর্কে আমার আলোচনার বিষয়, সম্পর্কে আমার আলোচনার বিষয়। বর্তমানে একদল ময়দানে কথা বলতেছেন, গুলি আওড়াচ্ছেন, আমল লাগে না, আমল লাগে না, বেশি আমল লাগে না, আমল লাগে না, বেশি এরকম বলনেওয়ালা আছে না নাই? এরকম বলনেওয়ালা আছে না নাই? আমি এ বিষয়ে কিছু কথা বলবো, তবে উঠা বসা করলে আস্তে হাত দুইটা উঠায় দোয়া করে চলে যাও, হাত দুইটা উঠায় দোয়া করে চলে যাও। কারণ কষ্ট করে আসছি, যদি মূল্যায়ন না করেন তো সেখানে আর আমার সময় দেওয়ার দরকার কি? আমার সময় দেওয়ার দরকার কি? فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। হে নবী বলে দেন, হে নবী বলে দেন, যেই বান্দা বান্দি তার রবের সাথে মুলাকাত করতে চায়, মুলাকাত করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, আমালান সালিহা, তারা যেন অবশ্যই আমলে সালেহ করে, আমলে সালেহ করে। তবে সাবধান, তবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তারা যেন তার রবের ইবাদতের মধ্যে অন্যকে অংশীদার না বানায়। সাবধান, না বানায়, সাবধান। পয়গম্বর বলেন, পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, হে উম্মত, তোমার ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। আয়াতের ভেতরে আল্লাহ পাক, আয়াতের ভেতরে আল্লাহ পাক আমলের কথাও বললেন, সতর্কবাণীও দিলেন, সতর্কবাণীও দিলেন। হাদিসের মধ্যেও নবী আমলের কথা বলেছেন, আমলের কথা বলেছেন। তবে বেশি আমল না, অল্প আমল না, অল্প আমল, বেশি আমল, বেশি কথা কম ভাই, আর কথা কম ভাই। এক হাতে তালি বাজে, এক হাতে তালি বাজে। বাচ্চা কান্না না করলে মা দুধ দেয় না, কান্না না করলে বিনা বাতাসে নদীর পানি নড়ে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না। হা হা, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, বেশি আমল লাগবে না, অল্প আমল লাগবে না, অল্প আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আয়াতেও বলেছেন, আয়াতেও বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আহসানু আমালা। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন হায়াত আর মউত দিয়া দুনিয়াতে তোমাদের পাঠাইলাম একটা পরীক্ষা করব, একটা পরীক্ষা করব। কিসের পরীক্ষা? আল্লাহ বলেন আমলের পরীক্ষা, আল্লাহ বলেন আমলের পরীক্ষা। কেমনে করবেন? আল্লাহ বলেন আমি দেখবো কারা ভালো আমল করে, ভালো আমল, বেশি আমল না ভালো আমল, বেশি
আকসারু আমালা বলেন নাই, বলছেন আহসানু আমালা। আল্লাহ ভালো আমল দেখবেন, বেশি আমল দেখবেন না। এজন্যই তো উলামায়ে আহলে হকরা বলেন বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াতের নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। হর কে দারদ খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा फज़ले उ आमस्ते दर जुमला जहां। गुनाह থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আল ইহতিরাজ আনিল মাসিয়াহ, গুনাহের থেকে বেঁচে থাকো। এটাকে সহজ ভাষায় এভাবে বলি, গুনাহ নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না। কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করা যাবে না। কারো উপকার করতে পারো কি না পারো, কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। পয়গম্বর বলেন আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, তো আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের মাঝে তোমার সম্মান বেড়ে যাবে। আল্লাহ কোরআনে বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় যারা নিজেদের গুনাহ থেকে বাঁচায় রাখবে, তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? হ্যাঁ, যেইভাবে ঘুমাইতেছেন প্যান্ডেলে ঘুমাইতেছেন, এই নমুনা তো জীবনে দেখি নেই, এই নমুনা তো জীবনে দেখি নেই। এই জন্য উত্তরবঙ্গে আইতেও চিন্তা করি, উত্তরবঙ্গে আইতেও ঘুরতে ঘুরতেই ডেট পাইছে, ঘুরতেই ডেট পাইছে। বয়ান আসলে কি বলবো, বয়ান আসলে কি বলবো? এই একটা কথা বলি 1 মিনিটে, আজীবনের জন্য লিখে রাখবেন বাসার দরজার সামনে, লিখে রাখবেন বাসার দরজার সামনে। যত বড় মাওলানা হোক আর জ্ঞানী হোক আর আলেম হোক, জ্ঞানী হোক, কথাটা মনে রাখবেন, কথাটা মনে। বয়ান ভালো হওয়া খারাপ হওয়া এটা বক্তার কোনো বাহাদুরি না, এটা বক্তার কোনো, একমাত্র শ্রোতাদের কলবের আকর্ষণ আর মহব্বতের কারণে বয়ান হয়, মহব্বতের কারণে বয়ান হয়। এই কথাটা মনে রেখেন, এই কথাটা মনে রেখেন। আপনারা যেমন নিয়তে বসছেন, বয়ান ওই নিয়তেই বের হচ্ছেন। না আমার কোনো ক্রেডিট নেই, বাহাদুরি, আমার কোনো ক্রেডিট নেই, বাহাদুরি নেই। কোথাও বয়ানে বসলে, কোথাও বয়ান খুঁজা পাওয়া যায় না, কি বলবো, খুঁজা পাওয়া যায় না। আর কোথাও বয়ানে বসলে 2.5 ঘন্টা 3 ঘন্টা চলে যায়, 13 পাওয়া যায়, চলে যায় 13 পাওয়া যায়। হায় 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 হায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন যারা রবের সাথে মোলাকাত করতে চায়, হে নবী বলে দেন, করতে চায়, হে নবী তাদের জন্য কর্মসূচি 2টা, কর্মসূচি 2টা। কাদের জন্য? যারা রবের সাথে মোলাকাত করতে চায়। যারা চায় না ওদের কোনো কর্মসূচি নেই, ওদের কোনো। যারা চায়, যারা চায় রবের সাথে মোলাকাত করতে চায়, তাদের জন্য কর্মসূচি 2টা, কর্মসূচি 2টা। এবার রবের সাথে মোলাকাত কে করবে? চিন্তার বিষয়, রবের তো চিনেই না, চিনলে না মোলাকাতের চিন্তা, মোলাকাতের চিন্তা।
এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম, একটা মানুষ আমাকে চিনে না, একটা মানুষ আমাকে চিনে না। মসজিদে নামাজ পড়লাম, ওযু বানাইতে গেছি, মানুষ ধাক্কা দিয়ে কয় সরেন ভাই সরেন, সরেন ভাই সরেন। আমারে ধাক্কা দিয়ে সে বসে গেল, ওযু করলো, আমি চুপচাপ দাঁড়ায় রইলাম, আমি চুপচাপ দাঁড়ায় রইলাম। হঠাৎ কইরা যখন কারো থেকে শুনছে, কারো থেকে শুয়াকাটার বান্দা হাফিজুর রহমান জিব্বায় কামড় দিয়ে কয় হুজুর মাফ করে দেন, হুজুর মাফ করে দেন। যে যারে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে, বলে কেমন মানে, বলে মানার মতো মানে, বলে কেমন, কয় জীবন দিতে রেডি, জীবন দিতে রেডি। ও যুবক, ও যুবক, ভালো করে বুঝো, তুমিও মুসলমান আমিও মুসলমান, আমিও মুসলমান। ও যুবক বাবারা, তোমার আল্লাহ আমার আল্লাহ দুইজন নাকি একজন? একজন। সত্য কথা স্বীকার কর, সত্য কথা স্বীকার কর। তোমার আমার নবী এক না দুই? নবী এক না দুই? তোমার কোরআন আমার কোরআন, তোমার কোরআন আমার, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা, তোমার কাবা আমার কাবা। তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম, নাকি তোমরা লঙ্গি পরে আসছো, নাকি তোমরা লঙ্গি কথা বলছো? বিদায় বেলা আবার যেদিন ঘন্টায় বাড়ি পড়ে যাবে, সেদিন মরণের কাফন হবে সংখ্যায় কয়টা? সংখ্যায় কয়টা? আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কেউ কমাইয়াও দিবে। এমপি সাহেবের 3টা কাফন, তার কাজের লোকেরও কাফন 3টা। কে ডাক্তার, কে গরিব, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, সবার কাফন হবে 3টা, কালার হবে আলাদা, কালার হবে আলাদা। কি? টাকাওয়ালাদের কাফনের কালার একরকম, গরিব যারা তাদের কাফনের কালার ভিন্ন রকম। না সব এক? এই বাহাদুরেরা, এই বাহাদুরেরা, আজকে আমি বক্তা বক্তা ভাব, বক্তা ভাব, আজকে আমি চেয়ারম্যান চেয়ারম্যান ভাব, চেয়ারম্যান ভাব, এমপি এমপি ভাব, টাকার ভাব, ক্ষমতার ভাব, আমলের একটা ভাব আছে। যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে ঢুকলে সব ভাব শেষ। ঠিক নি? মরণ থেকে যতই পালাও, যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও, ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কাফনের ভিতরে ঢুকানোর পরে জানাজার সিস্টেমও কি? জানাজার সিস্টেম কালারও কি? কে তাবলীগওয়ালা, কে কওমি, কে আলিয়া, ভেদাভেদ আছে? কওমিকে আলিয়া, কাফনের উপরে লেখা থাকবে না আলিয়ার হুজুর, এটা কওমির হুজুর, এটা কওমির হুজুর। এই যুবকেরা ভালো করে বুঝো, যুবকেরা ভালো করে বুঝো, কুত্তা শুয়ারের আল্লাহ আকল দেয় না ভালো মন্দ যাচাই করা। আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা কর। আল্লাহ মানুষকে দিছে, একটু চিন্তা কর। এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম, কবরে যখন রাখা হবে, কবরের সাইজটা কি একটু আলাদা হবে না? এক আলাদা হবে না? এক, কারণ একটু চাইরাত বড় হইব, কারণ একটু সমান। কবরে মাটি দিয়া যখন সবাই বিদায় হয়ে যাবে, ওই কবরে আপনাকে আমাকে সবাইকে প্রশ্ন করা হবে 3টা, তাও এক। 3টা, তাও কি? আপনাদের যেই প্রশ্ন, আমাকে সেই প্রশ্ন, মুসলমানের যেই প্রশ্ন, বিধর্মীকে একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে যুবক,
তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কিন্তু দুঃখ আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। তুমি মুসলমানের বাচ্চা, টুপি দিতে লজ্জা লাগে। তুমি কত আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি দাড়ি রাখতে লজ্জা পাও। কেন? তুমি খ্রিস্টান, কেন? তুমি বিষয় কি? আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে, তোমার মসজিদে ঢুকতে লজ্জা লাগে। বড় কঠিন, এর নাম হেদায়েত। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो, खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। अरे যুবক, ভালো করে বুঝরে বাবা, অল্প আমল নাজাতের জরিয়া হয়ে যাবে, কিন্তু কোন দিনের আমলটা যে ভালো হবে আপনাদেরও জানা নাই, আমাদেরও জানা নাই। এই জন্য কম্বলচারী আমল চালাইতে থাকো। জীবনের একটা সেজদা যদি আল্লাহর মোহাব্বতে হইয়েই পড়ে, এক সেজদায় জান্নাত অজীব হয়ে যাবে। আল্লাহর সাথে মোলাকাত যারা করতে চাও, তাদের জন্য অন্তত আজকের বয়ান। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না, তাদের জন্য কোনো বয়ান নাই, অন্তত আজকে রবের সাথে মোলাকাত। রবের তো চিনেই না, যেই কারণে আজকে বয়ানেও মানুষের চোখে পানি আসে। ও যুবক, একটা দল করতে যাইয়া অনেক যুবক জীবন দিয়া দেয়। একটা মেয়ের পিছনে কত যুবক জীবন দেয়, দেয়নি? কেন? মোহাব্বত, কথা হয় না, মোহাব্বত নেতার জন্য জীবন দেয়। কেন বলে মোহাব্বত? বুঝা ফেলছে এই নেতা আমার আসল, যুবক বুঝা ফেলছে এই জীবনের আমার আপন হলো এই মেয়েটা। ওরে নিয়ে আমার সুখ আর দুঃখ, অতএব আমি মইরা গেল লাভ, আমি বেঁচে থাকলেও লাভ ওর জন্য। তোমারটা ভালো কইরা বুঝছো, আমগো মুসলমান টুপিওয়ালাদেরটা কেন বুঝো না? একটা মানুষের জন্য যদি আর একটা মানুষ ভালোবাসায় জীবন দেয়, আমরা ঈমানওয়ালারা দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য কেন জীবন দিব না? আজকে আমি হাফিজুর রহমান, কই বঙ্গোপসাগর কুয়াকাটা
সেখান থেকে এখানে সম্মানের চেয়ারে বসার পেছনে আমার বাবা জানের কোনো আলাদা বাহাদুরি নাই, বংশের বাহাদুরি নাই, ইলমের বাহাদুরি নাই। একমাত্র বাহাদুরি আমার মাওলার দয়া, মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। আল্লাহ যাকে সম্মান দিবেন তার কোনো ডিগ্রি মিগ্রি আল্লাহ দেখেন না। দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাইতে গিয়ে আগে ডিগ্রি তালাশ করে, যোগ্যতা তালাশ করে, দুনিয়ার মানুষ সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা খুঁজে তারপরে চেয়ার দেয়। আর আমার মাওলা যারে পছন্দ করবে তারে চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়া দেয়। এরে নবীরা আশেক, এরে নবীরা আশেক, রবের সাথে মুলাকাত যদি করতে চাও, কিন্তু কই, কিন্তু মুখে মুখে বলবা চাই, কিন্তু অন্তরে চায় না, কারণ রবের তো চিনই না, রবের তো চিনই না। আর রবের কেন চিনো না রে বাবা, কেন চিনো না রে বাবা? এর কারণ তুমি তোমাকে চিনো না, তুমি তোমাকে চিনো না। এজন্যই তো আহলুল্লাহরা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজের চিনে সে তার রবেরও চিনে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। নিজের মধ্যে তালাশ করো, রবের পরিচয় পেয়ে যাবা। নিজেরে যারা চিনে না তারা তার রবেরও চিনে না। আল্লাহ আমাকে কেমনে বানাইছেন নিজেরে নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। মাখলুক নিয়ে গবেষণা করো, খালেকের নিয়ে গবেষণা করিও না। এই সুন্দর কণ্ঠের আওয়াজ ওই মাওলারে যদি চিন্তা, জীবনটা গেল কোনোদিন দাড়ি কাটতে পারতা না। ঠিক নেই, ঠিক নেই। ফ্যাশন বাইরেছে, ফ্যাশন, ফ্যাশন বাইরেছে, ফ্যাশন, ফ্যাশন। কি ফ্যাশন? যেই যুবক জীবনে রুমাল আমগেডি কান্দে থায় হুজুর গো, যুবকরাও মাথায় বাঁধে ভাগরির মতো, মাথায় বাঁধে ভাগরির ফ্যাশন। বিষয় কি রে? ফ্যাশন। কোন হুজুরের অনুসরণ না, ভুলো অনুসরণ না। তাহলে ভাগরি কেন কয়? বিদেশি এক খেলোয়াড়ের মুরিদ হয়ে গেছি মোবাইলে, মুরিদ হয়ে গেছি মোবাইল। ঠিক নেই। আবার অনেক যুবক ধোতায় কিছু ছোট ছোট ব্রাশ মার্কা দাড়ি, ব্রাশ মার্কা দাড়ি আসেনি স্টাইল। কিও কোন হুজুরের মুরিদ হইছনি, ধোতায় দাড়ি কেন? না, বিদেশি এক খেলোয়াড়ের মুরিদ হয়ে গেছে, খেলোয়াড়ের মুরিদ স্টাইল। মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরাম মুরব্বিদের পরামর্শ নিয়ে সুন্নাত অনুযায়ী চলবো। তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের অন্তরে আছে, মেহেরবানি করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখায়া দাও। আয় আল্লাহ তাকাইয়া দেখে আপনার গোলামরা ময়দানে হাজির। খোলা আসমানের নিচে কার হাত যেন তওবার জন্য উঠায় ফেলল। ও আল্লাহ, আমরা তো কিছুই জানি না, মেহেরবানি করে আমাদের সবার হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া গুনাহমুক্ত ভাবে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।
رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار